দেশের ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, বলা হচ্ছে যে চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না, কিন্তু সরকার তো একটা মাত্রা নির্ধারণ করে দিয়েছে। তো চাহিদাটা কি আর মাত্রার সাথে কনফ্লিক্ট করছে কিনা এটা বলবেন। সুস্মিতা, ডেফিনেটলি আসলে কনফ্লিক্ট করছে। আমরা এখন যে ফিলিং স্টেশনে রয়েছে এখানে আসলে ডিজেল ছাড়া বাকি যে অর্থাৎ পেট্রোল এবং অকটেন কিন্তু একেবারে নেই বলে আমাদেরকে জানানো হয়েছে, এবং যারা এখানে ডিজেল নিতে আসছেন বিভিন্ন মাধ্যমে তাদেরকে আসলে ফিরে দেওয়া হচ্ছে। এবং এখানে যিনি এই ফিলিং স্টেশনের ম্যানেজার রয়েছেন তিনি বলেছেন গত 2 দিন অর্থাৎ শুক্র এবং শনিবার তাদের কোনো ট্রাক এখানে আসেনি তেল নিয়ে, যার কারণে তারা আসলে নানানভাবে প্রভাবের মধ্যে পড়েছেন। এবং তারা বলেছেন তারা ব্যাংকে পে অর্ডার দিলেও তাদের যে নির্ধারিত আগ থেকে বলা রয়েছে যে অকটেন বা ডিজেল সরবরাহ করার জন্য তা আসেনি, যার কারণে তারা বলছেন যে তারা কোনোভাবেই যারা এখানে ক্রেতারা আসছেন তাদেরকে দিতে পারেনি। এবং সরকার থেকে আসলে যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে অকটেন এবং পেট্রোল দৈনিক ট্রিপ প্রতি জ্বালানি তেলের যে সরবরাহের পরিমাণ মোটরসাইকেল বেঁধে 2 লিটার, সেটাও আমরা দেখেছি যে এখানে না থাকার কারণে যারা মোটরসাইকেল আরোহীরা রয়েছেন তারা ফিরে যাচ্ছেন। এবং একই সাথে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোর জন্য যে সরবরাহের পরিমাণ সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে অকটেন বা ডিজেল 10 লিটার, সেখানেও আমরা দেখেছি যারা চালকরা রয়েছেন তারা ফিরে যাচ্ছেন। এবং এখানে বলা হয়েছে যে আসলে কখন আসলে এটা নাগাদ স্বাভাবিক হতে পারে তা আসলে কেউ জানেন না। এবং জানিয়ে রাখি, সিলেট অঞ্চলে যেহেতু সীমান্তবর্তী এলাকা, এখানে তেল পাচার যাতে না হয় আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে বিজিবি তাদের টহল বাড়িয়েছে। এবং সিলেটের বিয়ানীবাজারের অর্থাৎ 52 বিজিবি আমরা দেখেছি গতকাল শেওলা যে স্থলবন্দর রয়েছে সেখানে ভারতে একটি ট্রাক জব্দ করে এবং চালককে তারা প্রাথমিকভাবে আটক করেছিল, পরে মুস্তাকা দিয়ে ছেড়ে দিয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে কোনোভাবে যাতে তেল পাচার না হয় সেজন্য তারা সজাগ রয়েছেন। একই দিকে যারা এখানে ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অনেকটা বিড়ম্বনায় পড়েছেন। শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজহারউদ্দিন শিমুল।